প্রায় 9.5 লক্ষকে ছাপিয়ে মাধ্যমিকের প্রথম 10-এ কোটাসুরের দেবায়ন ঘোষ। তার প্রাপ্ত নম্বর 686। কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র সে। আজ অর্থাৎ শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে কৃতীদের তালিকা প্রকাশের পরই খুশির হাওয়া পরিবারে। শিক্ষকদের সাথে কথোপকথনের পাশাপাশি দেবায়নকে খাওয়ানো হচ্ছে মিষ্টি। বাড়িতে এসে উপস্থিত হয়েছে বন্ধু বান্ধবেরাও। একে একে ফোনে খোঁজ নিচ্ছেন শিক্ষক থেকে শুরু করে আত্মীয় স্বজন। দেবায়ন জানিয়েছে মাধ্যমিকের আগে কেমনভাবে সে পড়াশুনো করত। এছাড়াও জানিয়েছে আগামী দিনে সে কি নিয়ে পড়তে চায়। অবশ্যই ভালো লাগছে। মাধ্যমিকে র্যাঙ্ক করা একটা আলাদাই অনুভূতি। অবশ্যই এটা আমার অবশ্যই ভালো লাগছে। সারা বছর পরীক্ষাটার জন্য খেটেছি, দশম হয়ে অবশ্যই ভালো লাগছে। তোমার কি নাম? আমার নাম দেবায়ন ঘোষ। তোমার প্রাপ্ত নম্বর কত? আমার প্রাপ্ত নম্বর 686। কোন স্কুলে পড়তে? কোটাসুর উচ্চ বিদ্যালয়। এই যে তুমি এই র্যাঙ্ক করেছো, এর জন্য তুমি কাকে অবদান দেবে? এর জন্য প্রথমে অবদান দেবো আমার পরিবার স্বজনকে, আমার বাবা মাকে, এবং তার সাথে আমার স্কুলের যারা মাস্টার মশাই আছেন এবং যারা আমাকে টিউশন পড়িয়েছেন তারাও আমার পিছনে অনেক সময় ব্যয় করেছেন এবং আমাকে যথাযথভাবে উপযুক্ত করে তুলেছেন পরীক্ষাটার জন্য, এবং তাদেরকে আমি আমার এই সাফল্যের অবদানটি দিতে চাই। প্রথম সারিতে তুমি কাকে রাখতে চাও এই অবদানের জন্য? এই অবদানের জন্য প্রথম সারিতে অবশ্যই আমার বাবা মাকে রাখবো। তারা পিছনে না থাকলে আমার এইরকম রেজাল্ট করা কখনোই সম্ভব হতো না। স্কুলের শিক্ষকদের মধ্যে কে তোমাকে বেশি করেছে, গাইড করেছে? স্কুলের সকল শিক্ষকই আমাকে অবশ্যই সাহায্য করেছেন, এবং তার মধ্যে আমাদের কুন্তল স্যারের নাম অবশ্যই আলাদা করে নেব। তিনি আমার পিছনে অনেক চেটেছেন। এছাড়াও সুব্রত স্যার, হাবিব স্যার, সুভাষ স্যার এবং আরও যারা আমার শিক্ষক শিক্ষিকা আছেন, পার্থ স্যার, সবার নামই, কারোর নামই এখানে বাদ দেওয়া যেতে পারে না, কারণ সবাই মিলেই আমাকে সাহায্য করেছেন। স্যারদের সাথে কথা হয়েছে আজ? স্যারদের বেশ কয়েকজন স্যারের সাথে হয়েছে, তবে অনেক স্যারের সঙ্গে এখনো কথা বলা সম্ভব হয়নি। এরপরে স্যারদেরকে ফোন করব এবং রেজাল্ট সম্বন্ধে জানাবো। কতক্ষণ পড়তে সারাদিনে? সারাদিনে আমি টিউশন আর স্কুলের বাইরে 2.5 থেকে 3 ঘন্টা মোটামুটি নিজে পড়াশোনা করতাম। খুব বেশি পড়তাম না, তবে যেটুকু পড়তাম সেটুকু ভালো করে পড়তাম। পড়াশোনা ছাড়া আর কি কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া ক্রিকেট খেলতে, এছাড়া গল্পের বই পড়তে, সিনেমা দেখতে, এসব করতে আমার ভালো লাগে। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি বীরভূম জেলার হটিনগর গ্রামে, এই কোটাসুর পোস্ট অফিস। স্কুল থেকে কতটা দূরত্বে বাড়ি? স্কুল থেকে খুব বেশি দূর নয় আমার বাড়ি, 200 থেকে 300 মিটার দূর থেকে। পরিবারের কে কি করে তোমার? পরিবারে বাবা কোয়াক প্র্যাকটিস করেন এবং মা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। পরিবারকে আর কেউ শিক্ষকতা করতো? পরিবারে আগে দাদু শিক্ষকতা করতেন। আমার দাদু কোটাসুর উচ্চ বিদ্যালয়েরই শিক্ষক ছিলেন, অঙ্কের। তোমার নাম ও কোন ক্লাসে পড়ো? আমার নাম দেবায়ন ঘোষ। আমি আপাতত ক্লাস 11-এ উঠেছি। 2025-26 শিক্ষাবর্ষে 11-এর ছাত্র। পড়াশোনা কি শুরু করেছো? পড়াশোনা শুরু হয়ে গেছে। আমি ইতিমধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েছি এবং সেখানে জোর কদমেই পড়াশোনা শুরু হয়ে গেছে। কি নিয়ে পড়াশোনা শুরু করেছো? পড়াশোনা বলতে আমার ভবিষ্যতে টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং করা এবং আইআইটি জেইই দিয়ে কোনো ভালো মানের আইআইটিতে জয়েন করা। সেই লক্ষ্য নিয়ে আমার সাবজেক্ট কম্বিনেশন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং কম্পিউটার সায়েন্স, এবং সেই নিয়ে আমি পড়াশোনা ভালো করে শুরু। যে 10ম স্থান অধিকার করেছে, অবশ্যই ভালো লাগছে। তো আমরা আশা করেছিলাম আর একটু এগিয়ে থাকবে হয়তো, জানি না, এখন মার্কশিট হাতে পেলে বুঝতে পারবো যে কোথায় কি নাম্বার কমেছে। তবে 10ম স্থানের থেকেও অবশ্যই ভালো লাগছে। ছেলের এই পড়াশোনার পিছনে কেমনভাবে আপনি কি সময় দিতেন? সময় আমরা নিজেরা সেরকমভাবে দেখাতাম না, তবে ওর রেগুলার পড়াশোনা করছে কিনা সেগুলো খেয়াল রাখতাম। মেনলি ওর টিউশনের টিচার এবং স্কুলের টিচাররা যথেষ্টভাবে সাহায্য করেছে। কি নাম ও পরিচয় আপনার? আমার নাম হচ্ছে উদয়ন ঘোষ। আমি মেডিকেল প্র্যাকটিশনার। অবশ্যই লাগবে, তো বলার অপেক্ষা রাখে না। ছেলে কতক্ষণ পড়াশোনা করতো? ছেলে পড়তো বলতে যা পড়তো সে মানে দ্বীপে চলে যেত, যে খুব রাত জেগে দিন জেগে পড়া সেরকম না। তার মধ্যে ফাঁকে গল্পের বই পড়তো, খেলাধুলাও করতো,
টিউশন নিয়ে সারাদিন পড়াশোনার মধ্যে থাকতো মোটামুটি। পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালোবাসতো? গল্পের বই পড়তে, ক্রিকেট খেলতে চরম ভালোবাসে। খাওয়া দাওয়া কি করতে খাওয়া বেশি ভালো- দাওয়ায় রেস্ট্রিকশন আছে, কিন্তু খাওয়া দাওয়া ভালোবাসে, খেতে ভালোবাসে। না খাওয়া হয় না। পরিবার কজন আছে? পরিবারে ঠাকুমা, বাবা, ওর বাবা, আমি আর আমার দেওর যা আছে, ওরা বাইরে থাকে। এই কজনই। পরিবারের সদস্যরা খোঁজ নিয়েছে যারা বাইরে থাকে? অবশ্যই সবাই ফোন কাছে থাকে না, যেন আসতে পারছে না, ছটফট করছে তারাও। কতটা ভালো লাগছে এতে? কতটা কে আর বলে প্রকাশ করা যায়, খুবই ভালো লাগছে। কি নাম আপনার? অর্পিতা ঘোষ। হ্যাঁ।